স্যার 2 সপ্তাহ ধরে কোথায় ছিলেন, পড়াতে আসেননি? আরে ওই যে মেয়ে জামাই এসেছিল বাড়িতে, ওই জন্য আর কি। তারা 2 দিন ছিল আর কি। তারপরে ওরা বললো যে তুমি চলো আমাদের ঘর ঘুরে আসবে, আমার মেয়েটা বললো। তারপরে আমি বললাম না, এখন যাবনি, পড়ানো আছে, পড়ানো কামাই হয়ে যাবে, সামনেই তো পরীক্ষা সব ছাত্রদের, ওই জন্য আর কি বললাম তাদেরকে। তারপরে বলে আমার বলে চলো না ঘুরে আসবে। তারপর সেই থেকে আবার আমার নাতিটাও ধরলো, অঝোর কান্না, না দাদু তোমাকে যেতেই হবে, না দাদু তোমাকে যেতেই হবে। তারপরে আমি নাতিটার মুখের দিকে চেয়ে আমি আর না বলতে পারলাম না। আমি বলি ঠিক আছে, চলো ঘুরেই আসি তাহলে কয়দিন, সেই তো রোজের পুরানো থাকে, ওই আর কি। ঠিক আছে স্যার। স্যার বলছি স্যার, এই যে এই অঙ্কটা একটু করে দিন না স্যার প্লিজ। আরে দাঁড়া না, অঙ্ক পরে হবে, এখন গল্প কর না। আমি একটু গল্প বলি তোকে, দাঁড়া না। 1 hour later. তারপরে শুন না, এইরকম ব্যাপার। এই কটা বাজে দেখ তো, অনেক বেলা হয়ে গেল মনে হচ্ছে, দেখ দেখ দেখ, কটা বাজে। স্যার কটা বাজে? স্যার এইসবে 1 ঘন্টা হয়েছে, এখন স্যার হবে 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা বাবু শুন না, আমার একটু আজকে কাজ আছে বুঝতে পারলি তো, আমি একটু আসি আজকে বুঝলি। কালকে অঙ্কটা করে দেবো, ঠিক আছে? কালকে করে দেবো, ঠিক আছে, আজকে আসি। The next day. স্যার বলছি স্যার, আজকে প্রথমেই স্যার এই অঙ্কটা একটু করে দিন না স্যার, কালকে তো আপনি বললেননি স্যার, এই অঙ্কটা প্লিজ করে দিন না স্যার, এটা একটু করে দিলে একটু ভালো হয় স্যার, করে দিন। আজকে একটা তোকে গল্প বলবো, নতুন গল্প ভেবে এসেছি স্যার, কিন্তু আমার স্যার এই অঙ্কটা, আরে ওসব পরে হবে, আগে তুই গল্পটা শুন না। বেশ কোনো নতুন গল্প তোকে বলবো, শুন শুন গল্পটা শুন, পরে হবে, রাখ। 1 hour later. তারপর সেই চোরটা পালিয়ে গেছে। কেমন গল্পটা? এই কটা বাজে দেখ, কটা বাজে দেখ তো, অনেক বেলা গেল মনে হচ্ছে, দেখ দেখ, দেখ, কটা বাজে দেখ। কটা বাজে? স্যার এইসবে স্যার 1 ঘন্টা হয়েছে। এই শুন না বাবু, আজকে আমার শরীরটা ভালো নেই বুঝলি, ক্যামেরা ঘুরছে শরীরটা, আজকে আমি আসি বুঝলি, আসি পরের দিন তোকে বলে দেবো। স্যার আমার স্যার 3 দিন পর পরীক্ষা স্যার, আপনি স্যার আর তো আসবেন না, প্লিজ এই অঙ্কটা স্যার বলে দিন, প্লিজ স্যার, প্লিজ বলে দিই অঙ্কটা, আমি স্যার ফেল করে যাবো নাহলে স্যার, প্লিজ প্লিজ বলে দিন স্যার এই অঙ্কটা। খুব পরে হবে, রাখ তো, এখন আমি আসি বুঝলি, এমনিতে আমার শরীরটা ভালো নেই, তার উপরে তোরা বড়। 3 days later. তোর রেজাল্ট কেমন হলো, অঙ্কতে কত পেয়েছিস? আর বলবেন না মুকুন্দবাবু, ও অঙ্কতে ফেল করেছে, ফেল। এই রে, ও এক্ষুনি যদি বলে দেয় ওর বাবাকে যে আমি অঙ্ক করাইনি, চুপচাপ বসে এখানে এসে গল্প করতাম, তাহলে কিন্তু খুব ফাঁসান ফেঁসে যাবো। কথাটা এই মুহূর্তে ঘোরাতে হবে। এই কি তুই, তুই অঙ্কতে ফেল করে গেছো? এ, আরে আমি তোকে ভালো স্টুডেন্ট ভেবেছিলাম, তুই অঙ্কতে ফেল করে গেছো? ছি, আমি জানি তুই এবারে ভালো নাম্বার নিয়েছিস, সে আমরা আশা করাই বৃথা, একদমই বৃথা। কি হবে তোর, তোর হবে নাকি? কোথা তো আমাকে শুনতে হবে নাকি যে মুকুন্দ দাসের ছাত্র ফেল করে গেছে অঙ্ক, সেই দেখে আমার কাছে আর পড়তে আসবে? তুই বল। ছি, তোকে আমি প্রতিদিন প্রতিদিন আমি খাতায় অঙ্ক করে দিই, আর তুই সেগুলোকে প্র্যাকটিস করিস না নিশ্চয়ই, ওই জন্যই ফেল করে গেছিস। ছি, আর কিছু করার নেই আমার, আর কিছু করার নেই, কি করা যাবে? ওকে আমি প্রতিদিন খাতায় অঙ্ক করে দিই, জানিস বিভাস বাবু, প্রতিদিন, তাও ফেল করে গেছে। কি বলবো আর, কিছু করার নেই আমার। এইসব ছাত্ররা ফেল করে যাবে, মাস্টারের দোষ হয়ে যাবে, এরকম ছাত্র। আর কি বলবো আমি, বলুন তো আপনি, বলুন কি বলবো।